খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। জানাবো আজকের বিশেষ খবর। চৈনিক চালিয়ে হাসিনার পতন। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারি শপথ বৃহস্পতিবার 10ই আগস্ট ওয়ানার যাচ্ছেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে ঘুরে দেখবেন মৃত্যুপরী। ভূমিধসে মৃত্যুপরী ওয়ানার। জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি রাহুলের। রাতে 6 ঘন্টা বন্ধ মা উড়ালপুল। কোন পথে চলবে গাড়ি? এবারে আসছে বিস্তারিত খবরে। চৈনিক চালিয়ে হাসিনার পতন। কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, হঠাৎ তা মোড় ঘুরে পতন ঘটালো বাংলাদেশ সরকারের। শেখ হাসিনাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে। তবে এই ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, পদ্মাপাড়ের দেশে যে নিখুঁত ষড়যন্ত্রের জাল রচিত হয়েছিল, তার পেছনে মূল মাথা চীন ও পাকিস্তানের আইএসআই। উদ্দেশ্য বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন আশ্রয় দিয়েছে ভারত, তখন উল্টো সুর সিপিএমের। হাসিনা সরকারি পতনকে কার্যত একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা এবং তার ফলেই গণ অভ্যুত্থান বলে অভিহিত করেন কমরেড কুলের শীর্ষ নেতৃত্ব। পার্টি মনে করে হাসিনার পরিণতিকে দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারি পতন বলে অভিহিত করেছে। গণ অভ্যুত্থান ঠেকাতে হাসিনার সরকারের দমনমূলক পদক্ষেপের বলি হয়েছেন প্রায় 300 মানুষ। এই ঘটনা খুবই দুঃখজনক। হাসিনার দেশত্যাগের পর ঘটনাক্রম দেখে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনতা যখন বিষয়টিকে মৌলবাদী আস্ফালন হিসেবেই দেখছে, তখন সিপিএমের উল্টো সুর দলের অভ্যন্তরেই নয়া বিতর্কের জন্ম দিয়েছে। শীর্ষ নেতৃত্বের অবস্থান আড়াআড়ি ভাগ করেছে নিচু তলার নেতৃত্ব। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারি শপথ বৃহস্পতিবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করারও আহ্বান জানান রাষ্ট্রপতি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা 15 জন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারি শপথ অনুষ্ঠান হতে পারে। সেনা প্রধান বলেন, ডক্টর ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। সেনা প্রধান বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। 10ই আগস্ট ওয়ানার যাচ্ছেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে ঘুরে দেখবেন মৃত্যুপরী। দুর্ঘটনার 11 দিন পর অবশেষে ওয়ানার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 10ই আগস্ট ভূমিধসে বিপর্যস্ত ওয়ানারে পৌঁছে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। গত 30 জুলাই মধ্যরাতে ভয়াবহ ধস নামে ওয়ানারের পাহাড়ি এলাকায়। কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে নামে দেশের 3 সেনা। এই দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 224 জনের, যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা 400 ছাড়িয়ে গিয়েছে। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় 11 দিন পর অবশেষে ওয়ানারে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন বিশেষ বিমানে কন্নুর যাবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে পর্যবেক্ষণ করবেন দুর্ঘটনাগ্রস্ত এলাকা। এরপর বেশ কিছু ত্রাণ শিবিরে গিয়ে কথা বলবেন দুর্ঘটনায় বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। বর্তমানে এই ত্রাণ শিবিরগুলোতে ঠাঁই নিয়েছেন 10,000-এর বেশি মানুষ। সেখান থেকে হয়ে কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করার কথা রয়েছে তার। ভূমিধসে মৃত্যুপরী ওয়ানার। জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি রাহুলের। মধ্যরাতে হঠাৎ নেমে আসে ভয়ঙ্কর মৃত্যু। কেরলের ওয়ানারে ভয়াবহ ভূমিধস প্রাণ কেড়ে নিয়েছে 224 জনের, যদিও বেসরকারি হিসেব বলছে মৃতের সংখ্যা 400 পেরিয়ে গিয়েছে। এত বড় প্রাকৃতিক বিপর্যয় অতীতে কবে ঘটেছে মনে করতে পারছে না দেশ। এই পরিস্থিতিতে ওয়ানারে প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সংসদের জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ওয়ানারে ভয়াবহ ভূমিধসের পর আমি নিজে সেখানে গিয়ে গোটা ঘটনা পর্যবেক্ষণ করেছি। যে জায়গায় ভূমিধস নেমেছিল তার প্রতিটি জায়গায় গিয়ে ঘটনার চাক্ষুষ করেছি আমি। প্রায় 2 কিলোমিটার পাহাড়ি এলাকা ধসে গিয়েছে। নদী পাথর কাদায় ভরে গিয়েছে গোটা এলাকা। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে গোটা পরিবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রায় 1 জন বেঁচে গিয়েছেন মাত্র। যে বেঁচে গিয়েছে সে হয়তো নাবালক। এই ভয়াবহ পরিস্থিতিতে যারা সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদও জানান রাহুল। এবং সংসদে তিনি আবেদন জানান, ওয়ানারে যে ভয়াবহ ঘটনা ঘটেছে
তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। বুধবার সংসদের জিও অ্যাওয়ারে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ওয়ানারে ভয়াবহ ভূমিধসের পর আমি নিজে সেখানে গিয়ে গোটা ঘটনা পর্যবেক্ষণ করেছি। যে যে জায়গায় ভূমিধস নেমেছিল তার প্রতিটি জায়গায় গিয়ে ঘটনা চাক্ষুষ করেছি আমি। প্রায় 2 কিলোমিটার পাহাড়ি এলাকা ধসে গিয়েছে, নদী পাথর ও কাদায় ভরে গিয়েছে গোটা এলাকা। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে গোটা পরিবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, মাত্র একজন বেঁচে গিয়েছেন। যে বেঁচে গিয়েছে সে হয়তো নাবালক। এই ভয়াবহ পরিস্থিতিতে যারা সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের ধন্যবাদও জানান রাহুল এবং সংসদে তিনি আবেদন জানান, ওয়ানারে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক। রাতে 6 ঘন্টা বন্ধ মা উড়ালপুল, কোন পথে চলবে গাড়ি? দক্ষিণ কলকাতার সঙ্গে বাইপাসের যোগাযোগের অন্যতম লাইফলাইন মা উড়ালপুল। সেই ব্রিজ বন্ধ থাকবে দিনের একটি বিশেষ সময়। সেই সময়টুকুর জন্য সল্টলেক ও পূর্ব কলকাতা থেকে আগত মা ফ্লাইওভারমুখী গাড়িগুলোকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। আবার এজেসি বোস ফ্লাইওভার থেকে আগত গাড়িও বিকল্প রুটে পাঠিয়ে দেওয়া হবে। কোন সময় বন্ধ থাকবে মা ফ্লাইওভার, কোন পথেই পাঠানো হবে গাড়িগুলোকে? কলকাতা পুলিশ সূত্রে খবর, মা ফ্লাইওভারে রঙের কাজ চলবে, যার জন্য রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে মা সেতু। আজ রাত থেকেই কার্যকর হবে এই নিয়ম। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাতেই বন্ধ রাখা হবে এই উড়ালপুল। তবে কাজ শেষ হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। এদিকে মা উড়ালপুল বন্ধ থাকায় বেশ কিছু গাড়ির রুট বদল করা হবে। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব কলকাতা ও সল্টলেকের দিক থেকে আসা মা উড়ালপুলগামী গাড়িগুলোকে বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, 4 নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলী অ্যাভিনিউ দিয়ে ঘোরানো হবে। এই রোড দিয়ে এসে তারা এজেসি বোস উড়ালপুল ধরবে। আবার যে সমস্ত পূর্বমুখী গাড়িগুলো এজেসি বোস ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারের দিকে আসবে তাদের 7 পয়েন্ট ক্রসিং, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, দরগা রোড, 4 নম্বর ব্রিজ, পিসি কানেক্টর হয়ে ইএম বাইপাস ধরবে। কবে পর্যন্ত এই ব্যবস্থা চলবে তা এখনও স্পষ্ট নয়। খবর শেষ হলো।